Hello everyone. Today I will discuss about the new topic from our syllabus, that is ECG. এই টপিকটা কভার করবে তোমাদের সেকেন্ড সেমিস্টার পাস অ্যান্ড সেকেন্ড সেমিস্টার অনার্সদেরকে। সেম টপিক পাসে আছে অনার্সে আছে। আচ্ছা, তো জানতে হবে কি, প্রথমে জানতে হবে কি দ্যাট ইজ হোয়াট ইজ ইসিজি। ঠিক আছে, হোয়াট ইজ ইসিজি? ফার্স্ট ইজ ইসিজি ইজ এ টাইপ অফ এ মেশিন, একটা বা এর ফুল ফর্ম কি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে একটা মেশিন, যেই মেশিনের থ্রোতে আমরা কি করব, হার্টের যতগুলা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে এই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা কি করব, মনিটর করব বা ক্যাপচার করব বা রেকর্ড রাখবো এগুলার। ঠিক আছে, তো দোজ this is the instrument which is used to monitor the electrical activities of the heart is called ইসিজি অর ইলেকট্রোকার্ডিওগ্রাম। এবার তোমরা প্রশ্ন করবে যে হার্টের মধ্যে কোথায় কারেন্ট প্রডিউস হয়। তো জানি আমরা এটা, যে আমরা পড়েছিলাম তোমাদের জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট বা সংযোজক কলা যাকে বলে। তো জাংশনাল টিস্যু কে কে আছে? এসএ নোড, এবি নোড, দেন বান্ডেল অফ হিজ, পারকিনজি ফাইবার। ঠিক আছে, চারটে আমাদের কি আছে, জাংশনাল টিস্যুসগুলো আছে। আচ্ছা, এই টিস্যুসগুলোর মধ্যে কি হয়, কারেন্ট প্রডিউস হয়। জানি আমরা কোথায় কারেন্ট প্রডিউস হয়, জাংশনাল টিস্যুর মধ্যে এসএ নোডে কারেন্ট প্রডিউস হয়। এসএ নোডের ফুল ফর্ম কি? সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড কোথায় থাকে? আমার এট্রিয়ামে থাকে। কোন এট্রিয়ামে থাকে? রাইট এট্রিয়ামে থাকে। রাইট এট্রিয়ামে থাকে। এটা রাইট এট্রিয়ামে কোন জায়গাতে থাকে? যেখানে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এন্ট্রি করবে বা সুপিরিয়র ভেনাকা বা ইনফিরিয়র ভেনাকা বা এন্ট্রি নেবে, দিস জাংশনে বা দিস পয়েন্টে কে থাকবে? আমার এসএ নোড থাকবে। ঠিক আছে, তো এখানের মধ্যে কি হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসগুলো প্রডিউসড, মানে ইলেকট্রিক্যাল ইম্পালসেস প্রডিউসড হয়। আর ওই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলোকে কি করে ইসিজি ক্যাচ করে, একটা পিক বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়। কার? ইসিজি। দেখো এইরকম একটা সিম্পলিফাইড ফর্মে একটা গ্রাফ দেবে একটা। ঠিক আছে, নর্মাল পার্সনের ক্ষেত্রে এরকম গ্রাফ দেবে একটা। ওকে, আমি গ্রাফটা কীরকম ভাবে হয় দেখে নাও একবার, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সেই গ্রাফটা, নর্মাল ইসিজি, এটাকে একটু বড় করে দেখিয়েছে এখানে। দেখো এই হচ্ছে সেম গ্রাফটা, এরকম 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 গ্রাফ চলে যায়। ঠিক আছে, আচ্ছা না এইবার আচ্ছা আমরা কোন ক্ষেত্রে ইসিজি ইউজ করব? আচ্ছা, আমরা কোন ক্ষেত্রে ইসিজি ইউজ করব মেইনলি দেখে নাও। যদি কোনো পার্সনের কোনো ডিজিজ কন্ডিশনস থাকে, ডিজিজ কন্ডিশন কি কি? সাপোজ মনে করো তোমাদের অ্যারিথমিয়া আছে, নাম্বার 2 এভি ব্লক, নাম্বার 3 বান্ডেল ব্রাঞ্চ ব্লক, নাম্বার 4 অ্যাথেরোস্ক্লেরোসিস, এরকম কোনো সার্টেন ডিজিজ, আরও বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশনে আমরা কি ইসিজি ইন্টারপ্রিটেশন করব। ঠিক আছে, তো মেনলি কি হয়, এই সমস্ত রোগে কয়েকটা ওয়েভ অ্যান্ড ইন্টারভেলস, আমি ইন্টারভেলসটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো কি কি। এই সমস্ত কন্ডিশনে কি হয়, যে হার্টের যে বিভিন্ন ওয়েভসগুলো আছে, ইসিজি যে বিভিন্ন ওয়েভসগুলো আছে, কি কি ওয়েভস আছে ইসিজির মধ্যে দেখে নাও। ফার্স্ট পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, টি ওয়েভ। এই ওয়েভস অ্যাজ ওয়েল এজ ইন্টারভেলসের মধ্যে কিছু একটা ঘাটতি দেখা দেয় বা প্রবলেম দেখা দেয়। আর যদি ওয়েভস আর ইন্টারভেলসের প্রবলেম দেখা দেয় তাহলে আমরা বুঝতে পারবো কি যে হ্যাঁ, ওর নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে। ওকে, তো বিভিন্ন রোগ যেটা আমি বললাম। আচ্ছা, আমি এখানে মধ্যে দুটো রোগের সম্বন্ধে তোমাদেরকে বলে দিই, যে কি এরিথমিয়া, এটা বলে দিচ্ছি। হোয়াট ইজ এরিথমিয়া, এটা তোমাদের অনেক সময় ডেফিনেশন চলে আসে। এরিথমিয়া, ঠিক আছে, এরিথমিয়ার মধ্যে এটাকে সন্ধি বিচ্ছেদ করে নাও, এ আর রিথমিয়া। ঠিক আছে, এ মানে কি, ইন কেস ফ্রান্সের ক্ষেত্রে বা ইউরোপিয়ান স্টাইলে এর মানে হচ্ছে কি, লস। ঠিক আছে, লস অফ অফ রিদম, লস অফ রিদম। অ্যারিথমিয়া মানে কি, লস অফ রিদম। হার্টের রিদম কত? হার্টের রিদম করছে কত? 72 বিটস পার মিনিট। যদি এই রিদমটা চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিনস কি হয়েছে, ওর অ্যারিথমিয়া হয়েছে। রিদম চেঞ্জ হওয়া মানে কি, হয় রিদমটা বেড়ে গেল বা রিদমটা ডাউন হয়ে গেল। ঠিক না, হয় ব্রেডিকার্ডিয়া হলো বা টেকিকার্ডিয়া হলো। ব্রেডিকার্ডিয়া মানে কি ডাউন হওয়া, হার্ট রেট ডাউন হওয়া। টেকি মানে কি হার্ট রেট আপ হওয়া। তো
এরকম কন্ডিশনে কি হয়, ওয়েভস এন্ড ইন্টারভেলসের মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো আমাদের ডাক্তার হওয়ার কোনো দরকার নেই, আমরা সিম্পলিফাইড ফর্মে পি কিউ আর এস টি কি হয় এই সমস্ত রোগের ক্ষেত্রে ইন্টারভেলসে অ্যান্ড তোমার ওয়েভসে প্রবলেম দেখা দেয়। তোমাদের কিন্তু ইন্টারপ্রিটেশন করার কোনো দরকার নেই যে এরিথমিয়া ক্ষেত্রে কোন ওয়েভ কি চেঞ্জ হয়, লাগবে না এগুলো কিন্তু, ঠিক আছে। আচ্ছা না, একটা আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে কি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস এটা কি, এটা হচ্ছে কি, সাপোজ মনে করো একটা আর্টারি আছে, ঠিক আছে, সাপোজ মনে করো এই একটা আর্টারি আছে, তো আর্টারির মধ্যে কি হলো, ডিউ টু দ্য ডিপোজিশনস অফ প্লাক। প্লাক মানে কি, অনেক পার্সন আছে কি যারা অনেকে যারা তো তোমরাই বাইরে খাবার বা ফাস্ট ফুড জাতীয় জিনিস খাও, তো কি হয় আলটিমেটলি ঘটনাটা, তো এই সমস্ত ফাস্ট ফুডের মধ্যে যেগুলো অয়েল তেল টেল যেগুলো আছে এগুলো কিন্তু তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে, কোলেস্টেরল হিউজ পরিমাণে থাকে। তো এই কোলেস্টেরল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এডিবলস অয়েলসগুলো কি হয় জমে একদম আর্টারির মধ্যে ব্লক হয়ে যায়, ঠিক আছে। বাই চান্স যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে, ব্লাড কি ফ্রিলি মুভ হতে পারবে দিক দিয়ে, কোনো সময় মুভ হতে পারবে না। দ্যাট মিনস ব্লাড এদিকে প্রেসার দেবে, এদিকে প্রেসার দেবে, প্রেসার ক্রিয়েট করবে, তার মানে কি ব্লাড প্রেসার বাড়তে পারে, একটা কন্ডিশনস। নাম্বার কি, ব্লাডের মেইন ফাংশনস কি, অক্সিজেন ক্যারি করা, তো অক্সিজেন কি ভালোভাবে ক্যারি হতে পারবে, ক্যারি হতে পারবে না। যদি সাপোজ এই আর্টারির নামটা যদি একটা তোমার সেরিব্রাল ক্যারোটিড ক্যারোটিড যদি আর্টারি হয়, ক্যারোটিড আর্টারি কি, যে আর্টারিটা আমাদের ব্রেইনে অক্সিজেন নিয়ে যায়, এই যে এইখানটায় থাকে আমার ক্যারোটিড আর্টারিটা, এই আর্টারি মেইন ফাংশনস কি, অক্সিজেনকে মাথায় নেওয়া যাওয়া। যদি বাই চান্স এখানের মধ্যে এই ক্যারোটিড আর্টারির মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যায় তাহলে কি হবে, ব্রেইনে অক্সিজেন পৌঁছতে পারবে না, আর যদি ব্রেইনে অক্সিজেন না পৌঁছে দ্যাট মিনস তাহলে কি হবে, আলটিমেটলি ব্রেইন স্ট্রোক, ঠিক আছে। তো বিভিন্ন কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যে আমি এটা একটা কন্ডিশন বললাম, বিভিন্ন কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম এরিথমিয়া অ্যাথেরোস্ক্লেরোসিস কন্ডিশনে কি হয়, ওয়েভস এন্ড ইন্টারভেলসের মধ্যে চেঞ্জেস দেখা দেয়, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমরা আজকে পড়বো কি এই পি কিউ আর এস টি ওয়েভসগুলো কি কি। দেখো পি ওয়েভস যেটা ডিনোট করে, পি ওয়েভস কি ডিনোট করবে তোমার, এট্রিয়াল ডিপোলারাইজেশন, ঠিক আছে। তোমাদের এগুলা কিন্তু পোলারাইজেশন ডিপোলারাইজেশন তোমাদের সিলেবাসে নেই, এটা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার টপিকে এটা আছে, অনার্স এটা আছে এটা। তো তোমরা জাস্ট মনে রাখো কি, এটা আমরা ফিজিক্সে আমরা পড়েছিলাম, যখন একটা কোনো বস্তুর মধ্যে কারেন্ট আলটিমেট আসে তখন এটা এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাই, আমরা এরকম পাই না, এরকম রিপ্রেজেন্টেশন পাই, ঠিক না। তো সেম কেস এইটাই কিন্তু এইটা, ওকে। তো দেখো যখন কোনো বস্তুতে কোনো কারেন্ট থাকে না, কোনো বস্তুতে কারেন্ট থাকে না তখন এটা স্ট্রেট একটা গ্রাফ দেবে, মানে পিক দেবে। দেন যখন কারেন্টটা আসলো, বস্তুর মধ্যে কারেন্ট যখন আসবে তখন কি হবে, এই একটা লম্বা পিক দেবে। এগেইন কারেন্ট চলে যাচ্ছে, এবার নেই, এবার কারেন্ট এরকম দেবে, যাওয়ার পরে এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে। তো সেম, এটা স্ট্রেট লাইন, দিস ইজ কল্ড পোলারাইজড, সেম এটাও পোলারাইজড, এটা কারেন্ট ঢুকছে, এবার কি হবে, ডিপোলারাইজড, আর যেটা নামছে রিপোলারাইজড, ঠিক আছে। মানে কি, পোলারাইজড মানে ফ্ল্যাট গ্রাফ, উপর পিক উঠলো মানে কারেন্ট আসলো, ডিপোলারাইজড কারেন্ট নেই, বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তারপর নর্মাল অবস্থা আসছে, রিপোলারাইজড ফ্ল্যাট, ওকে। তো সেম কেস অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে কি, তোমরা সিম্পল ডিপোলারাইজেশন মানে কি তোমরা লিখবে কি, কন্ট্রাকশন বা সিস্টোল, তোমরা কি ইউজ করবে, সিস্টোল মানে কি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন অলওয়েজ ডিনোট করে কি আমার অলিন্দের সংকোচন সম্পূর্ণ হয়েছে। যদি এরকম আমি পিক পাই, সিম্পল এরকম একটা পিক পাই, এই যদি পিকটা পাই তাহলে আমি কি ডিনোট করতে পারবো, যে আমার অলিন্দের সংকোচন সম্পূর্ণ হয়েছে, ওকে। নেক্সট কিউ আর এস, তিনটা ওয়েভ, কিউ আর এস তিনটা ওয়েভ, এটা কি ডিনোট করে আমার
ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, সেম নিলয়ের সংকুচন নির্দেশ করবে। ওকে, কিউ আর এল, যদি এরকম একটা ওয়েভ পাই আমরা, তাহলে কি বুঝবো আমরা, ও নিলয়ের সংকুচন সম্পূর্ণ হয়েছে। ওকে, আচ্ছা, আর টি ওয়েভ যদি পাই, সিম্পল এরকম আমরা টি ওয়েভ থাকে, কি ডিনোট করবে এটা, এটা ভেন্ট্রিকুলার পোলারাইজেশন বা রিপোলারাইজেশন তোমরা বলতে পারো, কোনো প্রবলেম না। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল ইন্টারপ্রিটেশনস অফ ইসিজি। এবার যদি আমি একটু এই কিউআরএসটাকে যদি একটু আমি ভেঙে বলতে চাই, দেখো কিভাবে হয় এটা। কিউআরএসটার মধ্যে কিউ একটা কি ডিনোট করবে, কিউটা কি ডিনোট করবে, ওটা করবে কি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, সেপ্টাম মানে কি দুটো জিনিসকে সেপারেট করে রাখা। তো এখানে মধ্যে সেপ্টাম কাকে সেপারেট করছে, দেখো ইন্টার ভেন্ট্রিকুলার মানে দুটো নিলয়কে সেপারেট করছে। ঠিক আছে, যদি দুটো হোয়াট ইজ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেই সেপ্টাম দুটো নিলয়কে মানে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল দুটোকে সেপারেট করে রাখছে, দিস ইজ কল্ড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামস। যদি বলে অরিকলের ক্ষেত্রে ইন্টার অরিকুলার সেপ্টামস। ওকে, যদি কিউ একটা কি ডিনোট করবে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামসে কি হলো, সিস্টোস হলো বা কন্ট্রাকশনস হলো। ঠিক আছে, আর যদি দেখো, যদি আমি একটা বেসলাইন যদি ধরি আনি, সাপোজ এই দেখো, এই যদি আমি গ্রাফটা আছে না, গ্রাফটা উপরের দিক কি হবে একদম, যদি আমি এটাকে একটা বেসলাইন ধরি, উপরের দিকটা কি হবে পজিটিভ ওয়েভ, নেগেটিভ, নিচের দিকটা কি হবে নেগেটিভ ওয়েভ। তো যদি কিউ একটা কি হবে আমার নেগেটিভ ওয়েভ। ঠিক আছে, আর ওয়েভটা কি হবে, দেখো আর ওয়েভটা কি হবে পিক মানে নিল, এবার কি ছিল কিউ আর এস ছিল মানে ভেন্ট্রিকুলার মধ্যে কন্ট্রাকশন ছিল, দ্যাট মিনস আর ওয়েভটা কি হবে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, আমি ভি এন্ড সি লিখছি এখানে মধ্যে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। ওকে, আচ্ছা, তা ভেন্ট্রিকুলার যদি কন্ট্রাকশন হয় তাহলে আর ওয়েভটা কি হবে একটা পজিটিভ ওয়েভ, লম্বা উপরের দিক পজিটিভ ওয়েভ, মানে টলেস্ট ওয়েভ, টলেস্ট ওয়েভ লম্বা ওয়েভ একটা। ওকে, নেক্সট এস ওয়েভ কি ডিনোট করছে, সেই ভেন্ট্রিকুলে কি হচ্ছে, এবার কারেন্ট আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, মানে কি ছিল ভেন্ট্রিকুলের পাশে কি ছিল, হিজেল বান্ডেল অফ হিজ ছিল আর পার্কিনজি ফাইবার ছিল। দ্যাট মিনস তোমার এবার কারেন্ট কোথায় আছে, এবার ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পার্কিনজি ফাইবার থেকে পুরোটা বেরিয়ে যাচ্ছে। ঠিক না, তো যদি বলে এস ওয়েভটা কি হবে আমার, এস ওয়েভটা রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। ঠিক আছে, অ্যান্ড কারেন্ট রিপোলারাইজেশন নিলয়ের ভেন্ট্রিকুলার, টি ওয়েভটা কি হবে ভেন্ট্রিকুলার পোলারাইজেশন, নিলয়ের সেম হয়ে গেল। মানে কি, মানে দেখো প্রথমে তাহলে তাহলে আমার প্রথম কোনটা সংকুচিত হচ্ছে, আমার ফার্স্ট ওয়েভটা কি ডিনোট করছে এট্রিয়াল ডি পোলারাইজেশন, মানে কি অলিন্দের প্রথম সংকুচন হচ্ছে। কেন, কে থাকে এখানের মধ্যে ফার্স্ট অ্যাসিনোড থাকে। ঠিক আছে, তারপর যাবে কোথায়, প্রথমে রাইট অরিকল কন্ট্রাকশন হবে, তারপর কিন্তু লেফটটা হবে। ঠিক আছে, দুটো অরিকল প্রথমে কন্ট্রাকশন, মানে প্রথম কন্ট্রাকশন কার হবে, অলিন্দের প্রথম সংকুচন হবে, দুটো অলিন্দের সংকুচন হবে। দেন কোথায় আসবে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের মধ্যে কোথায় ফার্স্ট সেপ্টামে, দেন দুটো ভেন্ট্রিকল মানে কাকে আর ওয়েভ, দুটো ভেন্ট্রিকল, কে আছে এখানের মধ্যে বান্ডেল অফ হিজ প্লাস পার্কিনজি ফাইবার আছে এখানের মধ্যে, দুটো দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। দেন পার্কিনজি ফাইবার থেকে এবার কারেন্ট যাচ্ছে কোথায়, সমগ্র হার্টে, মানে ভেন্ট্রিকল থেকে বেরিয়ে গেছে, মানে ভেন্ট্রিকলে কারেন্ট নেই আর, তাহলে কোনটা হবে আমার এস ওয়েভ, আস্তে আস্তে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। দেন কামস টু টি, মানে পুরো এবার ভেন্ট্রিকলে পুরো কারেন্টই নেই। ঠিক না, ফ্ল্যাট কাপ দেবে। ঠিক আছে, তো দিস আর দ্য ওয়েভস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস অফ ইসিজি। আচ্ছা, এই ওয়েভসগুলো কি থাকে জানো, ওয়েভ লেন্থ থাকে, ডিউরেশন থাকে। তো তোমরা একটু বই থেকে এগুলো ডিউরেশনটা ওয়েভ লেন্থের পড়ে নেবে, আমি এখানে দেখাচ্ছি না, যদি না পাও আমাকে বলবে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, সো এই হচ্ছে ওয়েভস অফ ইসিজি। নেক্সট ভিডিওতে আমরা ইসিজির ইন্টারভেলসগুলো দেখবো। ওকে, এই হচ্ছে এটা। আচ্ছা, কি কি প্রশ্ন আসে এখান থেকে, কি আলটিমেটলি প্রশ্ন আসবে ইসিজি থেকে, হোয়াট ইজ ইসিজি and what are the various waves and intervals of ECG. Okay, thank you.